দেশি স্টাইলে দেশি হাঁস রান্নার ঝাল ঝাল রেসিপি নিয়ে চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি বেশ ভালোই আছি। আজকে আমি রান্না করব হাঁস, তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই যাতে আপনাদেরকেও দেখাতে পারি। তাই আমি হাঁসটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ তারপর গরম মশলা এক এক করে দিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি মরিচ, যেহেতু আমি আগেই বলেছিলাম যে ঝাল ঝাল রেসিপি, আর ঝাল খেতে কিন্তু আমি একটু বেশি পছন্দ করি, আর সব কিছুতে আমি একটু ঝাল বেশি খাই, আর হাঁসে আর একটু বেশি দিতে হয়, তাই একটু বেশি করে ঝালের পরিমাণটা দিয়ে দিলাম। কেউ কিছু মনে করবেন না। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে। তারপর মশলা গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, যে যেমন খাবেন। অনেকেই আছে একটু লবণের পরিমাণটা বেশি খায়, কেউ আবার কম খায়, যে যেমন খায় সে তেমন দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি তেল। এই পর্যায়ে আমি এখন মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর হাঁসের মাংসটা কিন্তু একটু হাতে মাখিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি মজা হয়। তবে জানি না কার কেমন পছন্দ, তবে আমার কাছে এটাই বেশি পছন্দ, যে একটু হাতে মাখিয়ে রান্না করা। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে চুলোতে বসিয়ে দিব। তারপর যখন একটু বলক চলে আসবে, তারপরে আবার একটু নেড়ে চেড়ে নেব। আমি আস্ত রসুনও কয়েকটা দিয়ে দিয়েছিলাম। যে একটু পানি যখন শুকিয়ে এসছে তখন নাড়তে নাড়তে আমার এই পর্যন্ত আসছে। মাংসটাকে আমি কিন্তু আর পানি দিব না, যেটুকু পানি দিয়েছিলাম এরকমই থাকবে, শুধু কষা কষা হবে, মাংসটা কোনো ঝোল থাকবে না। কারণ হাঁসের মাংস আমার ঝোল থাকলে আমার ভালো লাগে না, আর এটা খেতেও অতটা মজা হয় না। একদম কালো ঝোলার মতো হবে আর কি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তবে ফোনে কেন জানি কালারটা অতটা ভালো আসতেছে না, যে বাস্তবে যতটা কালার ছিল। তবে আমার সমস্যা আমার লাইটিংয়ের সমস্যা। লাইটিংটা আমার অপোজিটে, ওই জন্য কালারটা অতটা ভালো আসে না আমার রান্নায়।